বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। ভয়ানক সব ক্রুজ ব্যালিস্টিক মিসাইল, উন্নত উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল, হাজার হাজার মানুষবিহীন আকাশযান সহ বহু বিধ্বংসী অস্ত্র নিয়ে বসে আছে হিজবুল্লাহ। এরপরেই জানাবো, ইসরায়েলি যুদ্ধ অপরাধে জড়িত মার্কিন সরকার তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে বলে মন্তব্য এরদোয়ানের। জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়েও সংশয়। এরপরেই থাকবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই অবস্থানে হামলা চালালো ইরাকি যোদ্ধারা। এরপরেই জানাবো, হুতিদের কাছে টানছে রাশিয়া, বিপদ দেখছে আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভয়ানক সব ক্রুজ ব্যালিস্টিক মিসাইল, উন্নত উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল, হাজার হাজার মানুষবিহীন আকাশযান সহ বহু বিধ্বংসী অস্ত্র নিয়ে বসে আছে হিজবুল্লাহ। তাদের আছে উন্নত এবং সুরক্ষিত সাইবার সিস্টেম। এগুলো হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর ক্ষয়ক্ষতি সহ ব্যাপক প্রাণহানি হবে স্বীকার করে নিয়েছে স্বয়ং ইসরায়েল। হিজবুল্লাহর সক্ষমতা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে পরিচিত ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। তারা একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির নেতৃত্বের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে। আবার চাঞ্চল্যকর এই খবরটি সামনে এনেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। সেখানে বলা হয়েছে, হিজবুল্লাহর অস্ত্র ভান্ডারের ভয়ে থরথরিয়ে কাঁপছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এবারে হিজবুল্লাহর আতঙ্কের কথা সরাসরি স্বীকার করে নিয়েছে দেশটি। ফিলিস্তিনের সমর্থন হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হলে ভয়ানক বিপর্যয়ের মুখে পড়তে চলছে ইসরায়েল, এমন উদ্বেগের কথাই প্রকাশ পেয়েছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদনে। সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, হিজবুল্লাহর বিশাল এবং বৈচিত্র্যময় অস্ত্র ভান্ডার ইসরায়েলের ভয়ানক ক্ষতি করতে প্রস্তুত। সেই সঙ্গে উত্তর ফ্রন্টে চলমান সংঘর্ষের ফলাফল কতটা ভয়ানক হতে পারে সেই বিষয়ে জরিপ করেছে দেশটির নিরাপত্তা বিশেষজ্ঞরা। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, লেবাননের অলিখিত যুদ্ধ ঘোষণা হয়েছে। সে কারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ হলে সেটি দেশের জন্য ধ্বংসাত্মক ফলাফল তৈরি করবে বলেও ধারণা করা হচ্ছে প্রতিবেদনে। শুধু তাই নয়, প্রতিবেদনে আরো বলা হয়েছে, সম্ভাব্য যুদ্ধের আভাসেই দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ। উদ্বেগের সাথে জানানো হয়েছে যে 2006 সালে ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধের পর হিজবুল্লাহ তেল আবিবের জন্য প্রধান সামরিক হুমকি। নিজেদের নাটকীয় অস্ত্র ভান্ডার গড়ে তুলেছে প্রতিরোধ যোদ্ধারা। এর মধ্যে অন্তত 1.5 লাখ ক্ষেপণাস্ত্র, রকেট এবং অন্যান্য প্রাণঘাতী অস্ত্র মজুত রয়েছে। এগুলোর মধ্যে আছে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, উন্নত উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল, হাজার হাজার মানুষবিহীন আকাশযান সহ বহু বিধ্বংসী অস্ত্র নিয়ে বসে আছে হিজবুল্লাহ। পাশাপাশি হিজবুল্লাহর আছে উন্নত এবং সুরক্ষিত সাইবার টিম। এগুলো সামরিক অস্ত্রাগারের সাথে যুক্ত হলে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগুলো ধ্বংস হওয়ার তুমুল সম্ভাবনা তৈরি হয়েছে। ইসরায়েলের সাথে হিজবুল্লাহ একবার যুদ্ধ শুরু হয়ে গেলে তা টানা কয়েক মাস ধরে চলবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিবেদনটি, যাতে করে মারাত্মক ক্ষতির মুখোমুখি হবে ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধ অপরাধে জড়িত মার্কিন সরকার তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে বলে মন্তব্য এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তাতে জড়িত রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকার। তুরস্কর প্রেসিডেন্ট বলেন, দখলদার ইসরায়েল গাজার বেসামরিক অবকাঠামো এবং স্থাপনার উপর ইচ্ছাকৃতভাবে যে হামলা চালাচ্ছে তাকে উপেক্ষা করছে হোয়াইট হাউস। ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার অবকাশে তুর্কি প্রেসিডেন্ট নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, ইসরায়েল গাজার বেসামরিক স্থাপনার উপর যে হামলা চালাচ্ছে তা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। এরদোয়ান বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া লোকজনের উপর হামলা, অ্যাম্বুলেন্স, বাজার, ত্রাণ বিতরণ কেন্দ্র এবং যে সমস্ত এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে সেখানে ইসরায়েলের হামলায় মানবাধিকারের চরম লঙ্ঘন। আমেরিকার সহযোগিতার কারণে তারা এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাতে পারছে। ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালিয়ে আসছে তার বিরুদ্ধে ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক দফায় দফায় নিন্দা জানিয়েছে এবং পশ্চিমা সরকারগুলোর সমর্থনে এই আগ্রাসন চালানো সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেছে। ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে বলেও তুর্কি সরকার ঘোষণা করেছে। এখন নিউজ উইকের সাথে সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। একই সাথে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করবে সে প্রশ্নের জবাব কেউ দিচ্ছে না।
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়েও সংশয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েল হামাস যুদ্ধে বিরতি আনতে আবারও আলোচনা টেবিলে দেওয়া হয়েছে নতুন একটি প্রস্তাব। এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে এরই মধ্যে কাতার রাজধানী দোহায় পৌঁছে গেছেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এই আলোচনায় আরও অংশ নেবেন মিশর ও মার্কিন গোয়েন্দা প্রধানরা। অতীতের মতো নতুন প্রস্তাব আলোর মুখ দেখবে কিনা তা নিয়েও সংশয় আছে। প্রায় এক মাসেরও বেশি সময় পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত সপ্তাহে যুদ্ধবিরতির বিষয়ে নতুন করে আলোচনা শুরু করার জন্য অনুমোদন দেন। মূলত সেই প্রস্তাবটি নিয়েই আলোচনা শুরু হতে যাচ্ছে, কিন্তু এই প্রস্তাব নিয়ে সংশয় ইসরায়েলের কর্মকর্তারাই সন্দিহান। তবে অন্যান্য পক্ষের মতে নেতানিয়াহুর নতুন প্রস্তাব নিয়ে তারা আশাবাদী এবং এই প্রস্তাবের বিষয়ে হামাসকে রাজি করতে পারবেন তারা। ইসরায়েল এবং গাজা যুদ্ধবিরতি নিয়ে ড্যানিয়েল লেভি নামে একজন সাবেক ইসরায়েলি শান্তি আলোচনাকারী বলেন, বর্তমানে টেবিলে থাকা যুদ্ধবিরতি চুক্তিটি যেভাবে গঠন করা হবে তা যুদ্ধের অবসানের পথ প্রশান্ত করতে পারে। তবে এই চুক্তিতে যেটি অনুপস্থিত তা হলো ইসরায়েলের নেতৃত্বের একটি স্পষ্ট প্রতিশ্রুতি। তাই নেতানিয়াহু যুদ্ধবিরতি প্রস্তাবকে হাস্যকর হিসাবে দাবি করছেন তিনি। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলার সময় অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমান্তে সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই অবস্থানে হামলা চালালো ইরাকি যোদ্ধারা। লেবাননের ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই দখলদারের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ অবস্থানে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এর এক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পাস টুডে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের হাইফা বন্দরে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া হাজেরা এলাকায় আয়রন রাবিন বিদ্যুৎ কেন্দ্রেও ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ড্রোন হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তেল আবিব কর্তৃপক্ষ। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলেছে, গেল 9 মাসে তাদের লাগাতার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। পিএমইউ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় হাইফা এবং ইলাদ বন্দরের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। চলমান এই গণহত্যার প্রতিবাদে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং লাগাতার হামলা চালিয়ে আসছে। সংগঠনগুলো বলছে, গাজায় গণহত্যা বন্ধ না করলে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে থাকবে। সম্প্রতি ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের যে হুমকি দিয়েছে তার জবাবে ইরাকি যোদ্ধারা বলেছে, এই ধরনের আগ্রাসন চালালে তারা হিজবুল্লাহর পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। হুতিদের কাছে টানছে রাশিয়া, বিপদ দেখছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের সংকটে সবসময়ই যেন ধরি মাছ নাসুই পানি অবস্থানে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখন কি করবেন তা বলে কয়ে করেন না। যখন যেটা করার দরকার ঠিক সেটাই করেন তিনি। আর তার সব চালের একটাই উদ্দেশ্য, সেটি হলো চিরশত্রু আমেরিকাকে ঘোল খাওয়ানো। গেল 4টি বছর ধরে জো বাইডেনকে রীতিমতো চরকির উপর ঘোরাচ্ছেন পুতিন। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়ে আছেন পুতিন। বলছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই সমাধানের একমাত্র উপায়। কিন্তু তার কথায় কোনো কান দেন না ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রধান দোসর জো বাইডেন। উল্টো সংকট আরও তীব্র করে নিরীহ ফিলিস্তিনি ও আরবদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই প্রতিরোধ লড়াই হাজির লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। তাদের সঙ্গে আছেন ইরাক, সিরিয়ার ইসলামিক যোদ্ধারা। ইরান সমর্থিত এই প্রতিরোধ অক্ষের দাপটে এখন রীতিমতো ত্রিশঙ্কু অবস্থায় ইসরায়েল। বিশেষ করে লোহিত সাগরে হুতিদের একের পর এক সফলতায় এখন দিশেহারা ইসরায়েলের বন্ধু পশ্চিমারা। সম্প্রতি লোহিত সাগরের পাশাপাশি হুতিরা তাদের হামলার পরিধি বিস্তৃত করেছে। ভূমধ্য ও আরব সাগর পর্যন্ত বিশাল এই সমুদ্রের পথে ইসরায়েল সংশ্লিষ্ট কোনো পণ্যবাহী জাহাজ পেলেই লক্ষ্যবস্তুতে পরিণত করছে হুতি যোদ্ধারা। তোয়াক্কা করছে না মহাশক্তি আমেরিকান নৌবাহিনীকেও, উল্টো পশ্চিমাদের যুদ্ধ জাহাজকে ধাওয়া করে ইয়েমেনের উপকূল ছাড়া করছে
ফিলিস্তিনের পরম বন্ধু এই গোষ্ঠীটি। না প্রকাশ্যে না গোপনে হুতিদের হাতে অত্যাধুনিক অস্ত্রের চালান কিংবা নকশা দিয়ে সহায়তা করছে রাশিয়া। সেই সঙ্গে লোহিত সাগরে কৌশলগত যুদ্ধ কি করে জিততে হবে সেই বুদ্ধি ও পরামর্শ দিয়ে যাচ্ছে দেশটি। সম্প্রতি মধ্যপ্রাচ্যের রাশিয়ার বিশেষ দূত মিখাইলো বোগদানভের সঙ্গে লোহিত সাগরে চলমান সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছেন ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীর একটি প্রতিনিধি দল। ইয়েমেনের মনিটর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে গাজা ইসরায়েলের আগ্রাসন এবং ইয়েমেনের ইঙ্গো মার্কিন জোটের হামলা বন্ধের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় হুতি কর্মকর্তারা জানিয়েছে, লোহিত সাগরে একমাত্র ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করা হচ্ছে, অন্য কোনো দেশের জাহাজকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। হুতি মনে করেন ইসরায়েল সংশ্লিষ্ট যে কোনো জাহাজই তাদের বৈধ টার্গেট। এদিকে মার্কিন সাময়িক নিউজ উইক ম্যাগাজিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের মিত্র হুতি বাহিনীকে জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম এবং এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছে। তাই বাইডেন প্রশাসনের আশঙ্কা, মস্কোর সঙ্গে হুতিদের সম্পর্ক লোহিত সাগরে পশ্চিমা জাহাজের চলাচলকে আরও বেশি বিপন্ন করে তুলবে, একই সঙ্গে সাগরের নিরাপত্তা ব্যবস্থাকেও ভঙ্গুর করে দেবে।